हेलो स्टूडेंट, वेलकम टू न्यू কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি চ্যানেলে আজ 14 ডিসেম্বর 2023 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স মর্নিং এমসিকিউ কুইজ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চলো শুরু করা যাক। নয়াদিল্লিতে 11 এবং 12 ডিসেম্বর 2023 এ অনুষ্ঠিত ওয়েস্টার্ন এয়ার কমান্ড কমান্ডারদের সম্মেলনের ফোকাস কি ছিল? 1. ইলেকট্রনিক যুদ্ধ। 2. সাইবার নিরাপত্তা। 3. স্থান। 4. উপরের সবগুলো। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 4. উপরের সবগুলো। নেক্সট কোয়েশ্চন। কোন কোম্পানি রাষ্ট্রীয় মালিকানাধীন এবং সিএফএম মোজাম্বিকের সাথে ডিজেল লোকোমোটিভ সরবরাহের জন্য চুক্তি স্বাক্ষর করেছে? 1. RITES লিমিটেড। 2. BHEL। 3. SAIL। 4. HAL। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 1. RITES লিমিটেড। নেক্সট কোয়েশ্চন। 15তম ক্যাপাসিটি বিল্ডিং সিনিয়র অফিসার্স মিটিং CBSOM 2023 কে উদ্বোধন করেন? 1. নরেন্দ্র মোদী। 2. রাকেশ পাল। 3. রাজনাথ সিং। 4. আর হরি কুমার। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 2. রাকেশ পাল। নেক্সট কোয়েশ্চন। কোন রকেটটি বিশ্বের প্রথম মিথেন চালিত রকেট হওয়ার ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছে? 2023 সালের ডিসেম্বরে 3টি উপগ্রহ সফলভাবে কক্ষপথে উৎক্ষেপণ করেছে। 1. ডিপ ব্লু অ্যারোস্পেসের নেবুলা -1Y2। 2. ওরিয়েন্ট স্পেসের গ্র্যাভিটি -1। 3. গ্যালাকটিক এনার্জির সেরেস -1। 4. ল্যান্ড স্পেস প্রযুক্তির জহুক -2Y3। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 4. ল্যান্ড স্পেস প্রযুক্তির জহুক -2Y3। নেক্সট কোয়েশ্চন। 2023 সালের ডিসেম্বরে দুবাইতে সম্মিলিত জাতিপুঞ্জের জলবায়ু পরিবর্তন সম্মেলনে COP28 এ গ্লোবাল রিভার সিটিস অ্যালায়েন্স GRCA কে চালু করেছিলেন? 1. ঈশা ফাউন্ডেশনের সদ্গুরু। 2. শ্রী জি অশোক কুমার, বিশেষ সচিব এবং NMCG এর মহাপরিচালক। 3. মাননীয় জনাব মার্ক হারবার্স, নেদারল্যান্ডস সরকারের অবকাঠামো ও পানি ব্যবস্থাপনা মন্ত্রী। 4. শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 2. শ্রী জি অশোক কুমার, বিশেষ সচিব এবং NMCG এর মহাপরিচালক। নেক্সট কোয়েশ্চন। AAP নেতা অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান দ্বারা চালু করা ভগবন্ত মান সরকার তুহাদেদার প্রকল্পের প্রাথমিক লক্ষ্য কি? 1. কৃষি সংস্কারের প্রচার। 2. পরিবহন পরিকাঠামো উন্নত করা। 3. দুর্নীতি মোকাবিলা এবং নাগরিক কেন্দ্রিক সেবা প্রদান। 4. ডিজিটাল সাক্ষরতা কর্মসূচি বাস্তবায়ন। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 3. দুর্নীতি মোকাবিলা এবং নাগরিক কেন্দ্রিক সেবা প্রদান। নেক্সট কোয়েশ্চন। 2023 সালের ডিসেম্বরে সন্দীপ শান্ডিল্যের স্থলাভিষিক্ত হয়ে নতুন হায়দ্রাবাদ পুলিশ কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? 1. অবিনাশ মোহান্তি। 2. সুধীর বাবু। 3. কোঠাকোটা শ্রীনিবাস রেড্ডি। 4. সন্দীপ শান্ডিল্য। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 3. কোঠাকোটা শ্রীনিবাস রেড্ডি। নেক্সট কোয়েশ্চন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন AIFF দ্বারা কে মর্যাদাপূর্ণ এলিট 3 স্টার রেটিং পেয়েছে? 1. জিঙ্ক ফুটবল একাডেমি। 2. অরুণ মিশ্র। 3. দিলীপ সিং শেখাওয়াত। 4. মৈত্রেয়ী শৃঙ্খলা। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 1. জিঙ্ক ফুটবল একাডেমি। নেক্সট কোয়েশ্চন। কনজিউমার প্রাইস ইন্ডেক্স CPI অনুসারে নভেম্বরে মূল্যস্ফীতির হার কত ছিল? 1. 4.87%। 2. 5.3%। 3. 8.7%। 4. 5.55%। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 4. 5.55%। নেক্সট কোয়েশ্চন। কোন প্রকল্পের অধীনে নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক 140 মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র এবং 2.73 লক্ষ একা সোলার পাম্প স্থাপন করেছে? 1. প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। 2. অটল সৌর কৃষি পাম্প যোজনা ASKPY। 3. প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা এবং উত্তান মহাবিয়ান প্রধানমন্ত্রী কুসুম। 4. সৌর কৃষি উন্নয়ন প্রকল্প SADS। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 3. প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা এবং উত্তান মহাবিয়ান প্রধানমন্ত্রী কুসুম। আজকের মতো এখানে 10টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স থাকলো। ভিডিওটা ভালো লাগলো লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিউ কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি চ্যানেল। আবার দেখা হচ্ছে আগামীকাল সকাল ঠিক 7টা।